ওকে, লেটস স্টার্ট উইথ এন্ডোক্রিনোলজি। এন্ডোক্রিনোলজিতে আমার কী কী আছে? প্রথমে হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এখানে আমি কী পাবো? একটা 14 বছরের বয়স্ক বাচ্চা, তাকে এমার্জেন্সিতে এনেছে, তার ওয়েট লস হচ্ছে, পলিউরিয়া হচ্ছে, ডিপ ব্রিদিং হচ্ছে। ডায়াগনোসিস কী? বা ডিপ ব্রিদিং হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, ফিভার এসছে, ওয়েট লস হয়েছে, তার সঙ্গে কফ থাকছে। ডায়াগনোসিস কী? তো যেখানে ডিপ ব্রিদিং, ওয়েট লস এই কথাগুলো বলা থাকবে এবং কোমা থাকবে বা অজ্ঞান থাকবে বা এমার্জেন্সিতে আনবে, ওটা হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। কারণ কি? টাইপ 1। ওকে, আরেকটা গল্প হচ্ছে, একটা বুড়ো লোক যে ডায়াবেটিক মেডিসিন নিচ্ছে, মেটফর্মিন নিচ্ছে বা কিছু নিচ্ছে, সে এসছে কোমাতে উইথ অল্টার্ড সেন্সোরিয়াম। তাও ডায়াগনোসিসটা আমার আলটিমেটলি কি? এখানেও আমার ডায়াগনোসিস কিন্তু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। আর কোন কোন কারণে পেশেন্টটা কোমায় আসতে পারে? একটা ডায়াবেটিক পেশেন্ট, সেটা হচ্ছে হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট, এটা হচ্ছে নন কিটোটিক কোমা, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ওকে, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী এই তিনজনের মধ্যে? তো ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস, এইচএইচএস আর হাইপোগ্লাইসেমিয়া 1-2-1। ওকে, এটা 1, এটা 2, গল্প শেষ। ব্রিথলেস কোথায় হবে? ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে ব্রিথলেস হবে। এখানে ফ্রুটি ওডর পাওয়া যাবে, কুসুমাল সাইন পাওয়া যাবে, অর্থাৎ জেবিপি বাড়ছে, ইন্সপিরেশনের সাথে সাথে ডিক্রিজ হওয়ার বদলে বাড়ছে, কুসুমাল সাইন। তারপরে কি আছে? গ্লুকোজ 250, 700, <70। এটা অ্যাকচুয়ালি 600, 700ই মনে রাখো। পিএইচ 7.3 থেকে কম, এখানে বেশি, এখানেও মানে পিএইচের কোনো ম্যাটার করে না। ওকে, অসমোলারিটি 18-র কম, এখানে বেশি। আর একটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ 12 থেকে বেশি। ওকে, কিটোন বডি এখানে পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে না, দ্যাটস ইট। হাইপোগ্লাইসেমিয়া কখন হবে? যখন ফুড ঠিকঠাক নেবে না, ড্রাগ নেবে ভুলভাল, ডায়রিয়া হবে, ইনফেকশন হবে, তখন। বাচ্চাদের ক্ষেত্রে কখন বলবো? <40 যখন হয়ে যাবে, তখন সেটা বাচ্চাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া বলা হবে। এবার মেন যেটা, সেটা হচ্ছে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। এটা হচ্ছে একটা লাইফ লং থেরাপি চলবে এখানে। ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের প্যাথোজেনেসিস কি? এটা টাইপ 1 ডায়াবেটিসের জন্য হয়ে থাকে। ইনসুলিন কমে, ফলে ফ্যাটি অ্যাসিড ফ্রি হয়ে যায় এবং সেখান থেকে কিটোজেনেসিস তৈরি হয়। আরেকটা হচ্ছে কিটোন বডিজ গ্লুকোনিওজেনেসিস, যেটা আছে সেটা থেকে নতুন গ্লুকোজ তৈরি হয় এবং তার ফলে কিটোন বডিজ তৈরি হয়। কিটোন বডি থেকে মেটাবলিক অ্যাসিডোসিস হয়। অ্যাসিডোসিস তার জন্য পিএইচ কম, ডায়াবেটিস তার জন্য বেশি। বাইকার্বনেট এখানে কমবে, অ্যানায়নের গ্যাপটা বাড়বে। কিটোন বডি ইন ব্লাড অ্যান্ড ইউরিন পাওয়া যাবে, ফ্রুটি একটা স্মেল আসবে তার জন্যে। এবার আমার হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট ফর কোমা অর প্যারালাইজড পেশেন্ট, যেগুলো আমাকে করতে হয়, অর্থাৎ এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন দেখবো, তারপর সি ফর চার্টিং করবো, ক্যাথেটারাইজেশন করবো, ফিডিং করতে হবে, তারপরে হাত পা হালকা প্যাসিভ মুভমেন্ট করতে হবে যেন নো ডিভিটি, নো বেড সোর তৈরি হয়, তারপর নো ইনফেকশন, বেড সোর না হওয়ার জন্য ভালো করে গাটা ধোয়াতে হবে, এইগুলো। এবার মনিটর করবো কি? 4 ঘন্টা অন্তর ব্লাড গ্লুকোজ দেখতে থাকবো, ইউরিনে ডিপস্টিক পদ্ধতিতে ইউরিনে কিটোন বডি দেখবো, আর ডেলি ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন আর কিটোন বডিজগুলো দেখব। স্পেসিফিক জিনিসপত্রে আসা যাক। স্পেসিফিক্যালি কী দেবো ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসে? সেই একই আমাকে ফ্লুইড দিতে হবে, জাস্ট লাইক শক, বার্ন সব কিছুতে আমার এখানেও ফ্লুইড দিতে হবে। নর্মাল স্যালাইন 1 ঘন্টা দেবো, তারপরে সেখান থেকে আমি ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দেবো যখন ওটা 250-র নিচে চলে আসবে। এবার স্টপ করবো যখন জ্ঞান ফিরবে। তার সাথে সাথে আমি কী দেবো? ইনসুলিন দেবো। টার্গেট কত আমার ব্লাড গ্লুকোজ? 80 থেকে 180-র মধ্যে হবে। যখন ইনসুলিন দেবো, তখন ইনসুলিনের ইনফিউশনের সঙ্গে আমাকে পটাশিয়ামও দিতে হবে, কারণ পটাশিয়াম কমে ডিউরিং ইনসুলিন, তার জন্য আমাকে পটাশিয়াম থেরাপিও দিতে হবে। অ্যাসিডোসিসের জন্য বাইকার্বনেট দেবো, আর তারপর কজটাকে আমি ট্রিট করবো, যেমন ইনফেকশন হয়েছে কিনা, নাকি কমপ্লায়েন্স ওষুধ খায় না কিনা, এইসব। আর প্রিভেনশনের জন্য কি? আমাকে রেগুলার মনিটরিং করতে হবে, সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, আমাকে HbA1c-টাকে <7 করতে হবে। আর লাইফে স্মোক করা যাবে না, ডায়েটটাকে ঠিকঠাক লো গ্লাইসেমিক ডায়েট নিতে হবে, এক্সারসাইজ 150 মিনিটে আর উইক বেশি করতে হবে। মেডিকেশন কি?
স্ট্যাটিন নেবো, লোসার্টন নেবো, অ্যাসপিরিন নেবো, এগুলো। এবার হচ্ছে হাইপোগ্লাইসেমিক কোমা। এটা কখন হয়? হাইপোগ্লাইসেমিক কোমা হচ্ছে, এই যে হাইপোগ্লাইসেমিয়া কখন বললাম, যখন 70-এর কম হবে বা বাচ্চাদের ক্ষেত্রে 40-এর কম হবে। ওকে, এটা। এবার হলো গল্প যেটা, সেটা হলো হাইপোগ্লাইসেমিক কোমাতে আমার যতক্ষণ জ্ঞান ফিরছে না, আমি ততক্ষণ আইভি 25% ডেক্সট্রোজ দেবো। ওকে, আর যদি বাড়িতে হয়ে থাকে তাহলে আমি কি চকলেট, ফ্রুট জুস এইসব খাইয়ে দেবো। প্রিভেন্ট করবো কী দিয়ে? মনিটর করতে থাকবো, বারবার অল্প অল্প খেতে থাকবো। যখন হবে তখন কি দেখবো? লোকটা দেখবো ল্যাথার্জিক হয়েছে, ক্লান্ত হয়ে গেছে, গা ঠান্ডা হয়ে গেছে, তার সঙ্গে নজিয়া, ভমিটিং, অ্যাংজাইটি, সোয়েটিং, পিউপিল ডায়ালেট এবং হেডেক, এইগুলো হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাইপার অসমোলার নন কিটোটিক কোমা বা হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেট। এটাও টাইপ 2 ডায়াবেটিসের কারণে হয়। কখন হয়? যখন ডিহাইড্রেশন হয়ে গেছে, ইলেকট্রোলাইট লস হয়ে গেছে, ইনসুলিন কমে গেছে, তখন কি অজ্ঞান হবে, কোমাতে চলে যাবে, হাইপার অসমোলার স্টেটে। ওকে, তার সঙ্গে নজিয়া, ভমিটিং, জল কম, অর্থাৎ এইগুলো যেগুলো ছিল ওই একই জিনিস দেখা যাচ্ছে। ডায়াগনোসিস কীভাবে করব? ডায়াগনোসিস ওই একই জিনিস, এই জিনিসটা যেটা ছিল, ঠিক আছে, এই কটা জিনিস স্পেশালি। অসমোলাইটি বাড়বে, গ্লুকোজ কমে যাবে, ঠিক আছে, কম ফুড, ড্রাগ, ডায়রিয়া, ইনফেকশন, এইসব কারণে হবে এগুলো। সরি, এই জায়গাটা দেখতে হবে। ওকে, অর্থাৎ 700-র বেশি হবে গ্লুকোজ, পিএইচ 7-এর বেশি হবে, অ্যানায়ন গ্যাপ 18-র বেশি হবে। এবার ম্যানেজমেন্ট কি? এখানেও আমি ফ্লুইড দেবো, নর্মাল স্যালাইন বোলাসে ঢুকিয়ে দেবো, তারপরে 0.45% নর্মাল স্যালাইন, তারপর সেখান থেকে ডেক্সট্রোজ ফ্লুইড, অর্থাৎ সেম জিনিস। এখানেও আমি একটু একটু করে ইনসুলিন দেবো, ইনফেকশনকে ট্রিট করব। কমপ্লিকেশন কী হতে পারে? লো ডোজ ইনসুলিনের জন্য আমার এখানে লো ডোজ ইনসুলিনের এখানে কোনো কাজই নেই, এটা আগে লিখেছিলাম। কমপ্লিকেশন হচ্ছে ইস্টেমিয়া, ইনফেকশন হয়ে যেতে পারে, বেশি ফ্লুইডের জন্য হার্ট ফেল, মাল্টি অর্গান ফেল, মাথায় জল জমে গেছে, এইসব জিনিস হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন, যেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ডায়াবেটিক্সের কমপ্লিকেশন হচ্ছে, একটা হচ্ছে ডিকে, একটা এইচএইচএস, একটা হচ্ছে মাইক্রোভাস্কুলার, একটা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার। মাইক্রোভাস্কুলারে কী কী আছে? আমার রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথির মধ্যে কি মাইক্রো অ্যানিউরিজম হবে, হেমারেজ হবে, নতুন করে নিওভাস্কুলারাইজেশন হবে, আর ব্লাইন্ডনেস হতে পারে। ঠিক আছে, তার জন্য আমাকে অ্যানুয়াল ফান্ডোস্কোপি করতে হবে। নেক্সট হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য মরে যাবে, এখানে কী দেবো? এসিআই আর এগুলো দেবো। এখানে প্রোটিনিউরিয়া, রেনাল ফেলিয়ার এগুলো হয়। ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে একটু ডিটেলস যদি বলি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আমার এই যেটা গ্লোমেরুলাস আছে, সেখানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসে এসে অ্যাটাক করে এবং ড্যামেজ করে দেয়। তার ফলে কি আলটিমেটলি এখান থেকে বেরিয়ে যায়, ইম্পেয়ার্ড ফিল্ট্রেশন হয়, রক্তে ইউরিনের মধ্যে আমার প্রোটিন আসে, এখানে লিশন একটা তৈরি হয়, ওটার একটা নাম আছে, আর আর্টারি অক্লুশন হয়ে থাকে। শুরুতে অ্যাসিমটোমেটিক হবে, সেখান থেকে মাইক্রো অ্যালবুমিনিউরিয়া, তারপরে ম্যাক্রো অ্যালবুমিনিউরিয়া, তারপরে জিএফআরটা ডিক্রিজ করে যাবে ধীরে ধীরে, নেফ্রোটিক সিনড্রোমের সব কিছু জিনিস দেখাবে। ওকে, অর্থাৎ কোলা কালার্ড ইউরিন, হ্যান ত্যান ওইসব। অ্যালবুমিনিউরিয়া পাবো, ব্লাড গ্লুকোজ হাই পাবো, কন্ট্রোল দ্য ডিএম হাইপারটেনশন, লো সল্ট ডায়েট, লো প্রোটিন ডায়েট, এসিআই আর আরব, অর্থাৎ ক্যাপটোপ্রিল, লোসার্টন, ভ্যালসার্টন, এইগুলো দেবো। ওকে, নেক্সট হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথিতে কী থাকবে? টিংলিন, নামনেস, প্যারালাইসিস, যেগুলো সব জায়গাতে, উইকনেস, প্যারালাইসিস যেগুলো পড়েছি। তার সাথে কী থাকবে? ডায়াবেটিক ফুট হবে, আলসার হবে, কার্পাল টানেল সিনড্রোম হবে, মেন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হবে, ইউটিআই হবে। এগুলো হচ্ছে নিউরোপ্যাথি। তারপর হচ্ছে সিভিএসে আমি কী কী পাচ্ছি? সিভিএসে আমি পাচ্ছি ক্যাড, প্যাড, স্ট্রোক, এমআই। ইনফেকশন অফ ক্যান্ডিডা, ডায়াবেটিক ফুড হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, এখানে কী করবো? অ্যাম্পুটেশন করে দেবো। ডায়াবেটিক ফুড কেন হচ্ছে, গ্যাংগ্রিনগুলো কেন হচ্ছে? এই প্যাডের জন্যই হচ্ছে আলটিমেটলি। ওকে, ডায়াবেটিক ফুডের ওপরে যদি আমি দেখি, এটা হচ্ছে ডায়াবেটিক ফুড। এখানে কী হবে? অ্যাকর্ডিং টু হু, ডায়াবেটিক ফুড হচ্ছে এনি ইনফেকশন, আলসারেশন অথবা ডিস্ট্রাকশন অফ টিস্যু ইন ফুড। ঠিক আছে, লোয়ার। এর সাথে কী থাকবে? অ্যাসোসিয়েটেড উইথ নিউরোলজিক্যাল
অ্যাবনর্মালিটি অথবা আর্টেরিয়াল ক্লোজার ডিজিজ, অর্থাৎ পায়ের মধ্যে তো ইনফেকশন, আলসারেশন, ডিস্ট্রাকশন এগুলো তো হচ্ছেই, তার সাথে একটা মাথার সমস্যা থাকবে, একটা আর্টারির সমস্যা থাকবে। ওকে, এখানে ম্যানেজমেন্ট কি ডায়াবেটিসের? প্রথমে আছে ডায়াবেটিস মেলাইটাসটাকে আমার ম্যানেজ করতে হবে। ড্রাগ দেবো কি? লো ডোজ অ্যাসপিরিন দেবো, তার সঙ্গে পেন্টক্সিফাইলিন দেবো। পেন্টক্সিফাইলিন কি? ব্লাডটাকে পাতলা করে দেয়। ওকে, তার সাথে আমি ওবেসিটিটাকে কন্ট্রোল করবো আর পাটাকে কেয়ার করবো। কী দেবো আমি? মাইক্রোসেলুলার রাবার ফুটওয়্যার, পাটাতে ড্রেসিং করবো, ইনজুরি অ্যাভয়েড করবো এবং শুকনো রাখবো। অ্যালেক্সা, টার্ন অন দ্য লাইট। তারপর হচ্ছে কি প্যাথোফিজিওলজি কী কী আছে? প্যাথোফিজিওলজির কী কী কারণে হয়? একটা হচ্ছে প্যাডের কারণে হয়, তো ভ্যাসকুলোপ্যাথি, একটা নিউরোপ্যাথি, একটা হচ্ছে ইনফেকশন। একটা হচ্ছে ইনফেকশনের কারণে হতে পারে, একটা হচ্ছে প্যাডের জন্য হয়, আমি এক কথায় লিখে দিতে পারি ক্যাপিলারিটা ঠিক হয়ে গেছে, অথবা কোনো রকম অ্যানিউরিজম হওয়ার জন্য, অ্যানজিওপ্যাথি হওয়ার জন্য ইসচেমিয়া হয়ে গেছে, আলসার হচ্ছে। একটা হচ্ছে নিউরোপ্যাথি, মোটর লস, অটোনমিক। এটার আমি ডায়াবেটিক ফুটের আমি এবার নেক্সট কি আমি একটা ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশনটা হচ্ছে মডিফাইড ওয়াগনার ক্লাসিফিকেশন 0 থেকে 3। ঠিক আছে, 0 কি বলছে? 0 বলছে কিছুই হয়নি, নো ইসচেমিয়া, নো আলসার। 3 কি বলছে? এক্সটেন্সিভ আলসার, কমপ্লিট গ্যাংগ্রিন। ওকে, এবার ম্যানেজমেন্ট তো একটা ড্রাগ হলো অ্যাসপিরিন, পেন্টক্সিফাইলিন, ওবেসিটি ম্যানেজমেন্ট এবং ফুটওয়্যার। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী কী? সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে ইনফেকশনটাকে আমি ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে পারি, আমি কম্পার্টমেন্টগুলোকে ওপেন করব যেন কম্পার্টমেন্ট সিনড্রোম না হয়, আর সার্জিক্যাল ডিব্রিজমেন্ট করতে পারি। ওকে, ইউজিং স্যালাইন লাভাজ। এছাড়া যে কমপ্লিট গ্যাংগ্রিনটা আছে ওটা যদি ড্রাই হয় তাহলে ওটা নিজেই খসে পড়ে যাবে, অটো অ্যাম্পুটেশন হয়ে যাবে, আর ওয়েট হলে আমাকে অ্যাম্পুটেশন করতে হবে। ওকে, ব্যাস। ইনভেস্টিগেশন এগুলোর আগে যেগুলো আছে, আমাকে ডায়াবেটিসে ইনভেস্টিগেশন করবো, ব্লাডে ইনফেকশন আর রেডিওলজি নর্মাল, ব্যাস, নাথিং কমপ্লিকেটেড, খুব সিম্পল। নেক্সট তাহলে আমাকে এখানে ডায়াবেটিক ফুডে যেটা ভালো করে মনে রাখতে হবে একটাই জিনিস, সেটা হচ্ছে ওয়াগনার ক্লাসিফিকেশন। ঠিক আছে, কী হচ্ছে? 0 থেকে 3, 4টে আছে। নেক্সট হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেল, সব কটাই হয়ে গেছে। এবার আসছি ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস একটা মেটাবলিক ডিসঅর্ডার যেখানে ক্রনিক গ্লুকোজটা হাই হয়ে থাকছে। এখানে কী হবে? পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, ওয়েট লস, উইক, ফ্যাটিক, এগুলো ডায়াবেটিসের। এবার তাহলে আমার যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ডিএক্স ক্রাইটেরিয়া, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 126-এর বেশি হবে, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ OGTT এটা 200-র বেশি হবে, র্যান্ডম প্লাজমা গ্লুকোজ 200-র বেশি হবে, HbA1c 6.5-এর বেশি হবে। এটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। এবার টাইপস অফ ডায়াবেটিস আমি তো জানি 1, 2 জেস্টেশনাল ডায়াবেটিস, মোদি, আর সেকেন্ডারি ডায়াবেটিস। এটারই প্যাথোজেনেসিসও যদি আমি একসাথেই দেখি তাহলে ডায়াবেটিস 1 যেটা আছে সেটা হচ্ছে বিটা সেল অফ আইলেট অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যাঙ্ক্রিয়াস, সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। হেলা ডক্টর 3, হেলা ডক্টর 4, এটা জেনেটিক প্রিডিসপোজিশন, এই দুটো থাকছে। ক্লিনিক্যাল ফিচার সব কিছু সেম। এটাতে ব্রোঞ্জ স্কিন হয়ে যায় এবং এটা বাচ্চাদের হয়, অর্থাৎ এটা পেডিয়াট্রিক। ওকে, নেক্সট হচ্ছে ডায়াবেটিস। এটাতে কি ম্যানেজমেন্ট? আমাকে এটাতে মাল্টিপল ডেলি ইঞ্জেকশন নিতে হবে বাচ্চাটাকে, এবং অথবা কন্টিনিউয়াস ইনসুলিন ইনফিউশন নিতে হবে। ডায়াবেটিস 2টা কি? বিটা সেলটা ডিসফাংশন হয়ে যাচ্ছে অথবা ইনসুলিনের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কেন? ওবেসিটি বা হচ্ছে বা মোটার জন্য। তো মেটফর্মিন হচ্ছে মেন ড্রাগ। ক্লিনিক্যাল ফিচার সব কিছু সেম, শুরুতে এসিমটোমেটিক, এটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পায়। তারপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস, এটা হচ্ছে মেনলি HPL এর জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়। HPL এবং ল্যাক্টোজেন এরা দুজন ইনসুলিন রেজিস্ট্যান্স করে দিচ্ছে। এখানেও অ্যাসিমটোমেটিক, এখানে আমাকে মনিটর করতে থাকবে, আর দরকার হলে ইনসুলিন দেবো আমি, কারণ এটা সেফেস্ট। কমপ্লিকেশন কী কী হতে পারে GDM-এর?
জিডিএমের কমপ্লিকেশন হচ্ছে ম্যাক্রোসোমিয়া, বাচ্চা মোটা, এবং নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ বাচ্চাটা মায়ের পেটে একটা হাইপার গ্লাইসেমিক স্টেট থেকে ফট করে বেরিয়ে চলে এলো, তো বাচ্চাটার মধ্যে গ্লুকোজ কমে গেছে। আর ব্লিডিং, পোস্টপার্টাম ব্লিডিং, ওগুলো সব হবে। নেক্সট হচ্ছে মোদি হচ্ছে একটা জেনেটিক মিউটেশন, বাচ্চাদের ইয়াং এজের মধ্যে হয়। আর HNF1A এটা জিন, মনে থাকলে ভালো। সেকেন্ডারি ডায়াবেটিস মেলিটাস কুশিংয়ের ক্ষেত্রে দেখা যাবে, বা কুশিং অর্থাৎ কর্টিকোস্টেরয়েড বাড়লে দেখা যাবে, থাইরয়েড বাড়লে দেখা যাবে, ঠিক আছে, সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। নেক্সট হচ্ছে আমার ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্টগুলো। ইনভেস্টিগেশন যদি আমি দেখি, তাহলে ইনভেস্টিগেশনে ওই তো একই এই জিনিসগুলোই আছে, তার সঙ্গে LRT, LFT, RFT, TFT। ইউরিনের মধ্যেও আমি দেখব গ্লাইকোসুরিয়া হচ্ছে কি না, ফান্ডোস্কোপি করব, ডপলার USG করব প্যাডের জন্য, ECG করব হার্টের জন্য। এবার ডায়াবেটিস 2 এর ম্যানেজমেন্ট, একটা তো হচ্ছে লাইফস্টাইল ম্যানেজ করতে হবে। তারপরে আসছে মেন জিনিস, যেটা আমি একটা ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ দেবো, এটা হচ্ছে মেটফরমিন বাইগুয়ানাইট। মেটফরমিন এটা হচ্ছে ইনসুলিন সেন্সিটাইজার, ওকে। এটা কী করে? কন্ট্রাইন্ডিকেটেড কখন? যখন কিডনি খারাপ। এটা কী করে? গ্লুকোজ লিভারের মধ্যে নতুন গ্লুকোজ তৈরি হতে দেয় না এবং ইনসুলিনের সেন্সিটিভিটিটাকে বাড়ায়, তাই এটাকে ইনসুলিন সেন্সিটাইজার বলা হচ্ছে। সাইড এফেক্ট কি? নজিয়া, ভমিটিং এবং হাইপোগ্লাইসেমিয়া সবার ক্ষেত্রেই হয়, ওটা একটা সাইড এফেক্ট। মেন হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, পেটের সমস্যা অর্থাৎ GI সমস্যা, এটা হচ্ছে মেটফরমিনের প্রবলেম। এটা হচ্ছে ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হচ্ছে মেটফরমিনের সঙ্গে আমি আরেকটা ড্রাগ দেবো, গ্লিপিজাইড যদি দিতে পারি, এটা হচ্ছে সালফোনাইল ইউরিয়েজ। নেক্সট হচ্ছে গ্লিপিজাইড দিলে কি গোল হয়ে যাব, অর্থাৎ ওয়েট বাড়বে। থার্ড হচ্ছে 3টে ড্রাগ একসাথে দিয়ে দিলাম। 3টে ড্রাগের মধ্যে এক্সাম্পল কি? DPP-4 সিতাগ্লিপটিন, GLP গ্লিরাগ্লুটাইড, SGLT2 ডোভাগ্লিফাজোলিন, এগুলো। লাস্ট হচ্ছে ইন্টেন্সিফাইড ড্রাগ উইথ ইনসুলিন, ওকে, তার সঙ্গে আমি কোনো ওরাল ড্রাগ দিলাম। ইনসুলিন কী কী আছে? ইনসুলিনের সাইড এফেক্ট একটা হচ্ছে অ্যালার্জি হতে পারে ইনসুলিনের, এটা রেয়ার। ওয়েট গেন হবে, মেনলি ওয়েটটা বাড়বে। হাইপোগ্লুকোজ তো ওটা তো আছেই সবারই। তার সঙ্গে ইনজেকশন সাইটের মধ্যে লাইপোডিস্ট্রফি তৈরি হবে, যেখানে ইনজেকশন দিচ্ছি লাইপোডিস্ট্রফি তৈরি হবে। ইনসুলিনের কী কী টাইপ আছে সেটা একটুখানি যদি আমি দেখে নিই। ইনসুলিনের মেন হচ্ছে এতগুলো টাইপ। ইনসুলিন কখন ইন্ডিকেশনস কী কী? একটা হচ্ছে ইনসুলিন টাইপ 1-এ নিতেই হবে, টাইপ 2-তে আনকন্ট্রোল যদি হয়ে যায় তাহলে দিতে হবে, প্রেগনেন্সিতে সেফেস্ট, আর অপারেশনের আগেও ইনসুলিন দেয়। কোথায় দেয়? সাবকিউটেনিয়াস, থাই, আর্ম, পেট, সব জায়গাতে। কোথায় IV দেওয়া হয়? একমাত্র DKA অর্থাৎ এমার্জেন্সি কোমাতে রেগুলার ইনসুলিন IVতে দেওয়া হয়। ইনসুলিন কী কী আছে? র্যাপিড অ্যাসপার্ট লিসপ্রো, রেগুলার NPH ইন্টারমিডিয়েট, আর ডেক্লুটেক হচ্ছে লং টার্ম। অনসেট, পিক আর ডিউরেশন, যেটা অ্যাসপার্ট আর লিসপ্রো 5-15 মিনিট, 1 ঘন্টা, 3 মানে 1-2 ছেড়ে 1-3-4-5, বা এখানে 1-2-3-4-5 করে দাও। এবার ওটাকে ডবল করতে থাকো, 15 ডবল 30, 1-2, 4-8, ব্যাস এটাকে ডবল করতে থাকো, তাহলে সব কটার হিসাব পেয়ে যাবে। রেজিমেন্ট কী ফলো করা হয়? একটা হচ্ছে মাল্টি ডেলি ইনজেকশন বা কন্টিনিউয়াস সাবকিউটেনিয়াস ইনসুলিন ইনফিউশন, এটা DM1-এ দেওয়া হচ্ছে। এছাড়া কী কী দেবো? প্রিমিক্সড ইনসুলিন NPH এবং রেগুলার 70-30-এ আমি দিতে পারি। ব্যাজাল বোলাস, লং একটা র্যাপিড, ব্যাজাল হচ্ছে লং আর বোলাস হচ্ছে র্যাপিড অ্যাকশন যারা করে। পিকলেস ইনসুলিন, এটা PYQ নিটের গ্ল্যারজিন, ওকে, PYQ। কিডনি খারাপ হলে মেটফরমিন আমি দেবো না, ইনসুলিনের সেরকম কোনো সাইড এফেক্ট নেই, শুধু মোটা হয়। নেক্সট হচ্ছে একটা শর্ট নোট, সেটা হলো মাইক্রো অ্যালবুমিনুরিয়া, অর্থাৎ যখন অ্যালবুমিন ইউরিনে চলে আসে। কখন আসে? যখন বেসাল গ্লোমেরুলাস বাউম্যানস ক্যাপসুল যেটা আছে সেটা ড্যামেজ হয়। এর ট্রিটমেন্ট কি? ACEI আর আরও লোসার্টন, ভ্যালসার্টন, এগুলো। ডায়াগনোসিস কি? 24 ঘন্টা ইউরিন কালেক্ট করব, তারপর আমি দেখবো অ্যালবুমিন ক্রিয়েটিনের রেশিও কত।
বেড়ে যাবে। কোথায় কোথায় বাড়বে? ডায়াবেটিসে বাড়বে, হাইপার টেনশনে বাড়বে, পিএসজিএনে বাড়বে। আইসিইউয়ে যদি এটা বৃদ্ধি পায় তার মানে হচ্ছে মাল্টি অর্গান ড্যামেজ হতে পারছে, রেসপিরেটরি ফেলিয়ারের দিকে পেশেন্ট যাচ্ছে। নেক্সট হচ্ছে আমার হরমোনস, হাইপো আর হাইপার। তো গ্রোথ হরমোন কম হচ্ছে ড্রার্ফিজম, বেশি হলে জাইগান্টিজম, বড়দের অ্যাক্রোমেগালি। নেক্সট হচ্ছে এসিটিএইচ, অর্থাৎ এসিটিএইচ হাই হলে কি হয়? কুশিং। এসিটিএইচ হাই কুশিংয়ে হয়, কুশিং একটা হাই, হ্যাঁ, কুশিং ইজ পুশিং। তো এসিটিএইচ হাই হলে হয়, অথবা কর্টিসল হাই হলে হয়। ওকে, নেক্সট কি? মানে এসিটিএইচ গিয়েই তো অ্যাড্রেনালকে স্টিমুলেট করে, তো স্টেরয়েড হাই হলে বা এসিটিএইচ হাই হলে কুশিং হয়। নেক্সট হচ্ছে গোনাডোট্রপিন, হাইপোগোনাডিজম হবে। এডিএইচ, এটা ডায়াবেটিস ইনসিপিটাস, আর সিয়ালদা, CISI-ADH। তারপরে TSH-এর জন্য হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড কমলেও হাইপোথাইরয়েডিজম, কেটিনিজম, কম T3 ইন চিলড্রেন, আর মিক্সিনেমা বড়দের। হাইপাথাইরয়েডিজম, গ্রেভস, থাইরয়েড স্টোম, এগুলো আছেই। অল্প কর্টিসল হলে অ্যাডিসন হয়, বেশি অ্যালডোস্টেরন হলে কন হয়। ফিওসাইটোক্রোমা অর্থাৎ হাই এপিনেফ্রিন হলে হয়। তারপরে ডায়াবেটিস মেলাইটাস আর ইনসুলিনোমা, অর্থাৎ ইনসুলিন বেশি হয়ে গেলে ইনসুলিনোমা হয়। নেক্সট আসছি আমি থাইরয়েডে, যেটা আজকে বেশিরভাগ টাইম ধরে পড়লাম। থাইরয়েডে আমি দেখছি আমার কাছে আছে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। কোশ্চেনটা কীভাবে দেবে? একটা 30-year-old ফিমেল এসছে উইথ লেথার্জি, ওয়েট গেন, মেনোরেজিয়া, কনস্টিপেশন। ডায়াগনোসিস কী? লেথার্জি, ওয়েট গেন, কনস্টিপেশন দেখলে এটা একটা ক্লু, কারণ হাইপোথাইরয়েডে আমার লোকটা কী হবে? স্লো স্লিপি লো মুড। আমার গোটা বডিটা ওর স্লিপি হয়ে যাবে, হ্যাঁ, ক্লান্ত হয়ে যাবে, এতই ক্লান্ত হয়ে যাবে যে ও হাগাটাও পাস করবে না, হাগাটাও ওর মধ্যে এরকম করে থেকে যাবে। আর যেটা হাইপার, সেখানে আমার বডি খালি কাঁপছে এবং তার ফলে হাগাটাও ধীরে ধীরে বের করে দিচ্ছে, অর্থাৎ ডায়রিয়া হবে। ঠিক আছে, তাহলে আমি হাইপো ভার্সেস হাইপার যদি দেখি, মিক্সিডেমাস কোমা আর থাইরয়েড স্টোম একই জিনিস। মিক্সিডেমাস কোমা হচ্ছে কোল্ডের এক্সপোজারের জন্য হবে, বা নিউমোনিয়া ইনফেকশন জন্য হবে, সিডেটিভসের জন্য হবে, স্ট্রোকের জন্য হবে। থাইরয়েড স্টোম হচ্ছে সার্জারি, ট্রমা, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিস, আয়োডিন, এখানে MI ছিল, এখানে আয়োডিন ওভারলোড, এগুলোর জন্য হবে। মিক্সিডেমাতে হলমার্ক হচ্ছে হাইপোথার্মিয়া, বডির টেম্পারেচার কমে যাবে, এখানে সব কিছু কমছে, এখানে আমার থাইরয়েডটা কমছে, তার জন্য আমার টেম্পারেচার কমছে, আমার হার্ট রেট কমছে, রেসপিরেটরি রেট কমছে, কনস্টিপেশন, কনফিউশন, কোমা, মিক্সিডিমা অর্থাৎ নন ফিডিং ইডিমা হচ্ছে, আমার গ্লুকোজটাও কমে যাচ্ছে, আমার সোডিয়ামও কমে যাচ্ছে, সব কমছে এগুলো। তার ফলে আমি কী করব? আমি আইসিইউ নিয়ে যাব, ABCD ওগুলো, কোমা পেশেন্টকে যা যা করতে হয় সব কিছু করব। আমি ওকে গরম করব, কারণ ওর টেম্পারেচার কমে গেছে, প্যাসিভ রিওয়ার্মিং করব। তারপরে আইভিতে লিভোথাইরক্সিন বোলাস দেবো এবং সেটা মেনটেন করব। ওর যেহেতু গ্লুকোজ কমে গেছে তাই আমি ডেক্সট্রোজ ফ্লুইড দেবো এবং হাইড্রোকর্টিসন দেবো, যেন ওর অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ম্যানেজ করা যায়, T4 থেকে T3-তে যেন কনভার্সনটা না হয়। মানে অ্যান্টিবায়োটিক দেবো ইনফেকশনের জন্য। থাইরয়েড স্টোমের ক্ষেত্রে কী হবে? এখানে থাইরয়েড স্টোমে অর্থাৎ থাইরোটক্সিক ক্রাইসিস যদি হয়, তো টক্সিক হলে মাথা গরম হয়ে যাবে, তো প্রচুর জ্বর হবে, টেম্পারেচার বাড়বে, ট্রিমার হবে, ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, MI, ডায়েরিয়া, শক, সিজার, এগুলো সব দেখা যাবে। সব কিছু বাড়ছে, এখানে গ্লুকোজ বাড়ছে, সোডিয়াম বাড়ছে, সব কিছু, টেম্পারেচার বাড়ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ জ্বর। ঠিক আছে, টক্সিক হলে কী হয়? মাথা গরম হবে, তো জ্বর হবে। ওকে, এখানে আমি কী দেবো? এখানে আমি বাঞ্চ ওয়ারফ্রিন স্কেল দেখব। এখানে আমি আইসিইউয়ে ভর্তি করবো, যা যা করতে হয় আইসিইউয়ের পেশেন্টকে, এসি রুমে নিয়ে গিয়ে ওকে ঠান্ডা করবো, আমি আইস প্যাক দেবো, আমি এখানে প্যারাসিটামল দেবো তারপরে ঠান্ডা করার জন্য। ঠিক আছে, এনসেট কিন্তু দেবো না, প্যারাসিটামল দেবো। এবার আমি দেবো মেথিমাজোল
বা কার্বিমাজোল, যেটা মনে থাকবে। পিটিইউ কখন দেওয়া হয়? প্রেগনেন্সির ক্ষেত্রে। মেথিমাজোল আর পিটিইউ, পলিথায়োইউরাসিল, প্রেগনেন্সিতে। এরা কী করে? হরমোনের প্রোডাকশানটাকে আটকায়, হরমোনের সিক্রেশন আটকায় কি? লুগল সায়াডিন, 1 ঘন্টা পর ওটা দেবো। তারপরে হার্টের এইসব এই ট্যাকিকার্ডিয়ার, অ্যারিথমিয়া, ট্রিমার, এগুলোর জন্য আমি প্রোপানোলল দেবো। আর লাস্টে হাইড্রোকর্টিসন দেবো অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিকে ট্র্যাকেল করার জন্য। আর এটা ট্রিগার কে ছিল ট্রমা, ইনফেকশন, এইসব, তো আমি সেই জন্য অ্যান্টিবায়োটিক দেবো। ওকে, এটা গেল 1 নম্বর। এবার আরেকটা সেট দেখি। এই কথাগুলোকেই আমার হাইপো আর হাইপার থাইরয়েডিজমে বলা আছে। যদি আমার কোনো পেশেন্টকে বলে যে তার গয়টার হয়েছে, তার ম্যানেজমেন্ট কী, তাহলে গয়টারের ম্যানেজমেন্ট হচ্ছে, গয়টার আমি প্রথমত আমার এইরকম মাল্টিপল কারণে হতে পারে, তো আমি আমার এই টেস্টগুলো, রেগুলার টেস্টগুলো সব কটা করবো এবং তারপরে ডিসাইড করব যে কোন পদ্ধতিতে যাবো। গয়টার হলে আমাকে দুটোই লিখতে হবে, একই জিনিস। হাইপোথাইরয়েডিজম হলে আমি লিভোথাইরক্সিন দেবো, সেটাকে আমি টাইট্রেট করব, ট্রিটকে কজ করব, আর লাইফস্টাইলের মধ্যে আয়োডিনটাকে বাড়াবো, কারণ হাইপো হয়ে গেছে। প্রেগনেন্সিতে ডোজটা বাড়াও, বুড়োদের ডোজটা কমাও। পেশেন্ট একটা ডোজ মিস করলে পরের দিন ডবল ডোজ নাও। টিএসএইচ যখন স্টেবল হবে তখন আমি বারবার থাইরয়েড ফাংশন টেস্ট করব। থাইরয়েড যদি ওভার রিপ্লেসমেন্ট হয়ে যায় তাহলে কী হবে? তাহলে আমার অস্টিওপোরোসিস হবে, অর্থাৎ বেশি থাইরয়েডের জন্য আমার এই প্রবলেমগুলো যেগুলো হচ্ছে সেগুলো হবে, অর্থাৎ অস্টিওপোরোসিস হবে। কম হলে কী হয়? হাইপোথাইরয়েডিজমের জন্য যা যা হয়, অর্থাৎ এইখানে আমার আরও ইজি করে লেখা আছে, পাশাপাশি লেখা আছে, এখানেও লেখা আছে সেগুলো। ওকে, বিপি বাড়বে, বোন ভাঙবে, বেশ। হাইপারথাইরয়েডিজমে আমি কী দেবো? বাড়িতে ট্রিট করা যাবে, গ্রেভস ডিজিজ হলে বাড়িতেই ট্রিট করা যাবে। কী করে বুঝবো গ্রেভস ডিজিজ? আর 44 ইয়ার ওল্ড ফিমেল এসছে, ওয়েট লস হচ্ছে, নেক সোয়েল হয়ে যাচ্ছে এবং ফ্যাটিক হচ্ছে, কি? হাইপারথাইরয়েডিজম ডিউ টু গ্রেভস ডিজিজ। আরেকটা 35 ইয়ার ওল্ড ফিমেল এসছে, তারও আমার কি বলছে? ভালো খিদে আছে কিন্তু ওয়েট লস হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, ট্রিমার হচ্ছে, তাহলে তারও কি? হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, একই জিনিস। এটাও হচ্ছে গ্রেভস ডিজিজ। কী কী দেবো গ্রেভস ডিজিজে? তারপরে কার্বিমাজল দেবো, এটা অ্যান্টিথাইরয়েড, এটা হেপাটোটক্সিক, র্যাশ করতে পারে, মনিটর করবো এবং 2 বছর পরে উইথড্র করে নেবো। তারপর হচ্ছে প্রোপানোল দেবো ট্রিমার আর ট্যাকিকার্ডিয়ার জন্যে। গ্লুকোকর্টিকয়েড দেবো থাইরয়েড স্টোমের জন্য, গ্লুকোকর্টিকয়েড, অর্থাৎ আমি যেই স্টেরয়েডটা দিচ্ছি, হাইড্রোকর্টিসন, ওটাই আর কি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এক্সোপথ্যালমাস, ওটার জন্য আমি আই প্যাচ দেবো আর মিথাইল সেলুলোজের ড্রপ দেবো। ডেফিনেটিভ ট্রিটমেন্ট কি? রেডিও আয়োডিন থেরাপি দিয়ে, যদি আনকন্ট্রোল গেট ডিজিজ হয়, তো রেডিও আয়োডিন কোথায় কন্ট্রাইন্ডিকেট? অবভিয়াসলি প্রেগনেন্সিতে, রেডিয়েশন দেওয়া যাবে না। আর থাইরয়েডেক্টমি সার্জারি দেবো যদি খুব বড় গয়টার হয়ে থাকে। আয়োডিনের মেডিসিন আমি অ্যাভয়েড করবো, আর ফলো আপ করতে হবে রেগুলারলি, মনিটর করতে হবে এইগুলো। এবার আমি যদি ইনভেস্টিগেশন আমার দেখি একটুখানি খারাপ হয়ে গেছে লেখাটা, তো আমার প্রত্যেকটা জিনিসের জন্য ইনভেস্টিগেশন করতে হবে। একটা তো হচ্ছে রেগুলার রুটিন টেস্টগুলো তো আছেই। এবার টিএফটিতে আমি কী দেবো? হাইপারথাইরয়েডিজমে আমি থাইরয়েড বেশি দেখবো, আর টিএসএইচ ওটা উল্টো হবে, কম থাকবে। এবার হাইপারথাইরয়েডিজমে আমার বুক, হাত পা ট্রিমার হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, তার জন্য আমি ইসিজিতে কি অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এগুলো পাবো। গ্রেভস ডিজিজে আমি কী পাবো? থাইরয়েড টিএসএইচ রিসেপ্টার অ্যান্টিবডি, এটা আমি গ্রেভ ডিজিজের ক্ষেত্রে পাবো। আমার রেডিও আয়োডিন আপটেক গ্রেভে কী হবে? ডিফিউজ হবে। আমি গ্রেভ ডিজিজে দেখবো কি গ্লুকোজটা বেড়ে গেছে, কারণ হাইপারথাইরয়েডিজমের কেস গ্লুকোজ বাড়ায়। ইউরিনের মধ্যেও গ্লুকোজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ গ্লাইকোসুরিয়া হচ্ছে, কারণ থাইরয়েড বাড়লে আমার টি আর জি একসাথেই চলে। ওকে, ইসিজিতে আমি অ্যারিথমিয়া পাচ্ছি, চেস্ট এক্সরেতে আমি হার্ট ফেলিয়ার হলে ব্যাট উইংয়ের হার্ট পাচ্ছি, কার্ডিওমেগালি বড় হার্ট পাবো। নেক্সট হচ্ছে গ্রেভসে আমি এক্সোপথ্যালমাস দেখব, আমি গ্রেভসে অরবিটোপ্যাথি দেখব। অরবিটোপ্যাথিতে কী কী পাওয়া যায়? জো ডারা গেয়া সো মার গেয়া। জো মানে হচ্ছে জফ্রি, অর্থাৎ
ভুরু কুঁচকে ওপরের দিকে যদি আমি তাকাই তাহলে কপালে ভাঁজ আসবে না, এই কপালে কোনো ভাঁজ আসবে না উপরের দিকে তাকালে। এটা হচ্ছে জফরি। তারপর হচ্ছে ড্যারিল পি দাল, তারপরে বাকিটা রিলমি লিখে দিও। তারপর হচ্ছে ভন গ্রাফ, এখানে হচ্ছে লিড ল্যাগ, এইটা লিড আর এটা ল্যাগ করছে। তারপরে হচ্ছে স্টেনওয়েগ, এখানে হচ্ছে ব্লিঙ্ক করতে পারবে না। লাস্টে হচ্ছে মোবিয়াস, অর্থাৎ চোখের কোনো কনভার্জেন্স নেই। লাস্টে মনে রাখবে গ্রেভসের অরবিটোপ্যাথি মানে হচ্ছে লিড ল্যাগ হচ্ছে, চোখের আশপাশে ইডিমা হচ্ছে, চোখের সমস্যা আছে, ব্যাস। আর কি পায়ের মধ্যে আমার মিক্সড ইডিমা অর্থাৎ নন পিটিং ইডিমা হয়। তাহলে যদি বলে প্রি টিবিয়াল ইডিমা কোথায় হয়, অর্থাৎ পায়ে আমার ইডিমা কোথায় হয় এখানে, সেটা কিন্তু মিক্সড ইডিমা ভেবে হাইপোমেরো না, হাইপার হবে ওটা। প্রি টিবিয়াল মিক্সড ইডিমা মানে হচ্ছে ওটা হাইপার থাইরয়েডিজমের জন্য হয়। বেশ, আর কি কি আমি ক্লিনিক্যাল ফিচার পাবো, এখানে যা যা পড়েছি এখানে একই জিনিস লেখা আছে। এখানে ওয়েট গেইন হবে, কোল্ড হবে, ড্রাই হবে, কনস্টিপেশন, ডিপ্রেশন, মেনস্ট্রুয়েশন, উইক বডি, উইক পালস, স্লো স্লিপি, লো মুড, তার সঙ্গে ব্র্যাডিকার্ডিয়া অর্থাৎ হার্ট রেট কম, রিফ্লেক্স কম, বিপি কম, নন পিটিং ইডিমা আর হোর্সনেস ভয়েস পাওয়া যাবে। ওকে, এখানে এক্স্যাক্টলি উল্টোটা হবে। এবার আসছি কজেস কী কী। কজেস এর যদি আমি দেখি, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। প্রাইমারি কজ হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস, লিথিয়াম আর অ্যামিওডেরন ড্রাগ, এগুলো হলো কজ। সেকেন্ডারি কজ কি? সেকেন্ডারি কজ মানে হচ্ছে এর মাথাতে অর্থাৎ থাইরয়েড বেরোচ্ছে, থাইরয়েডকে কে কাজ দেখায়? টিএসএইচ, ঠিক আছে? তো টিএসএইচ এর লেভেলে প্রবলেম, এটা হচ্ছে সেকেন্ডারি, তাই এটা সেকেন্ডারি। টিএসএইচ এর লেভেল, এটা হচ্ছে প্রাইমারি থাইরয়েড, সেকেন্ডারি হচ্ছে টিএসএইচ এক সেট উপরে প্রবলেম। তো পিটিউটারিতে অ্যাডিনোমা হতে পারে বা পিটিউটারিতে সার্জারি পরে এই সমস্যাগুলো হতে পারে। সেম যদি আমি হাইপার থাইরয়েডিজমে আমি কজেস দেখি তাহলে কি হতে পারে, একটা হলো গ্রেভস ডিজিজ, একটা হচ্ছে টক্সিক গয়টা যেটা হচ্ছে প্লামার্স ডিজিজ, একটা হলো ওই একই পিটিউটারিতে অ্যাডিনোমা হয়েছে অর্থাৎ সমস্যা হয়েছে, এটাকেই বলছে সেকেন্ডারি। নেক্সট হচ্ছে ট্রানজিয়েন্ট হাইপার, ওটা হচ্ছে মানে ট্রানজিয়েন্ট মানে টেম্পোরারি, আর এক্সোজিনাস মানে হচ্ছে বাইরে থেকে আমি বেশি থাইরয়েড হরমোন খেয়ে ফেলেছি তার জন্য এই সমস্যাটা। এবার যদি আমি কমপ্লিকেশন দেখি হাইপার থাইরয়েডিজমের, তাহলে একটা তো থাইরয়েড স্টর্ম যেটা পড়লাম, একটা তো অবভিয়াসলি গ্রেভসের অরবিটোপ্যাথি যেটা পড়লাম, তার সাথে সাথে কি হাড় ভাঙবে অর্থাৎ বোন অস্টিওপোরোসিস, হার্ট ফেল হয়ে যাবে, ডিমেনশিয়া, ডিপ্রেশন এগুলো হবে। হাইপোথাইরয়েডিজমেও কি ডিমেনশিয়া, ডিপ্রেশন এগুলো হবে, বাচ্চা নিতে পারবে না, ইনফার্টাইল হয়ে যাবে, আর মিক্সড ইডিমা কোমা অর্থাৎ এই জিনিসটা। এবার আসছি একটা লাস্ট পার্ট, সেটা হচ্ছে গয়টার কাকে কত রকমের হয়। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, গয়টা মানে হচ্ছে গলা ফুলে গেছে ডিউ টু থাইরয়েড, এটা হাইপোর জন্য হতে পারে, হাইপারের জন্য হতে পারে। হাইপোতে কি আয়োডিনের ডেফিসিয়েন্সি, হাশিমোটো এন্ডোথাইরয়েডাইটিস কনজেনিটাল একটা হতে পারে, অথবা আয়োডিনের আপটেকটাই কমে গেছে, ওই একই ঘুরে ফিরে এই পয়েন্টটা একই। হাইপারথাইরয়েডিজম কেমন হতে পারে? গ্রেভের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে, ক্যান্সারের একটা নাম নিওপ্লাজম ওটার জন্য হতে পারে, অথবা ইনফেকশন হয়ে গেছে তার জন্য হতে পারে। বেশ, এবার এই হাশিমোটো থাইরয়েডাইটিসে যেটা গয়টার হয় সেটা হচ্ছে নন টেন্ডার, অর্থাৎ রাবারের মতো গলাতে ব্যথা হবে না। কিন্তু টেন্ডার গয়টার হলে টাচ করলেই পক করে লাফিয়ে উঠবে, সেটা হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসে। তো সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস সম্পর্কে যদি আমি লিখি, ওখানে কি, এটা একটা শর্ট নোট, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস বা ডিকুইনফেন্স থাইরয়েডাইটিসে আমার তিনটে ফেজ আছে, তিনটে ফেজ। একটা হচ্ছে তিনটে ফেজে একটা হাইপার থাইরয়েডিজম হয়, তারপর হাইপো হয়, তারপরে নর্মাল স্টেটে আসে। যখন যে ফেজ, সেই ফেজে যে যে জিনিসগুলো চেঞ্জগুলো আমি দেখতে পাই, সেই চেঞ্জগুলো তাহলে আমি ইনভেস্টিগেশনে পাবো। অর্থাৎ হাইপো হলে আমি এই ইনভেস্টিগেশনের রেজাল্ট পাবো, হাইপার হলে এই রেজাল্টগুলো পাবো। ওকে, যদি হাইপোথাইরয়েডিজমে থেকে যাই তাহলে আমার এই রেজাল্টগুলো পারসিস্ট করবে এবং আমি এই ড্রাগগুলো দেবো। যে হাইপারথাইরয়েডিজমে থেকে যাই তাহলে আমি এই ড্রাগগুলো দেবো। দ্যাটস ইট, ইট ইজ অ্যাজ ইট ইজ ইজি অ্যাজ। আর পেনের জন্য কি আমি অ্যান্সার দেবো, ব্যাস, আর কিচ্ছু না। নেক্সট আমি আসছি অ্যাডিসনস ডিজিজে।
অ্যাডিসন ডিজিজে কী বলছে যে অ্যাডিসন মানে হচ্ছে অল্প কর্টিসন বা স্টেরয়েড। তো কর্টিসল যেটা আছে সেটা ACTH কিন্তু বাড়বে। নেক্সট হচ্ছে অ্যাডিসন ডিজিজে কর্টিসল অর্থাৎ স্টেরয়েড যেটা আছে সেটা কমছে, বা অ্যালডোস্টেরন যেটা আছে সেটা কমছে। কেন কমছে? একটা অটোইমিউনে ধ্বংস হয়ে গেছে, অথবা টিবি হয়ে গেছে, সর্বঘাটের কাঠালি গলা, সব জায়গাতে কজ লিখে দাও। অনসেট কি ধীরে ধীরে, দুটোই ধীরে ধীরে হবে। বডি কি অ্যাডিশনে থিন হবে, ওয়েট লস হবে। কুশিংয়ে মোটা, এই ছবিটাই হচ্ছে এর সব কটা জিনিস। আমার অ্যাডিশনটাই আমি লিখছি কারণ এটা কোশ্চেনে বারবার এসছে। তো অ্যাডিশনে কি হাইপার পিগমেন্টেশন অর্থাৎ কালো হবে, ব্রোঞ্জ স্কিন টাইপের হবে। ব্রোঞ্জ স্কিন এখানে ছিল কি, যাই হোক, হাইপার পিগমেন্টেশন হবে। ড্রাই স্কিন, ডিহাইড্রেশন অর্থাৎ জল এবং সোডিয়ামের অভাব, বিপি কমবে, গ্লুকোজ কমবে। ঠিক আছে, মানে কর্টিসল কমছে, তার সাথে সবাই কমছে, এখানে সবাই কমছে একসাথে, কেউ বাড়ছে না। কোনো বাড়ার আমি হিসাবই ইচ্ছা করে লিখিনি, শুধুমাত্র পিগমেন্টেশন হচ্ছে ওইটাই, কালো হচ্ছে, আর কিছু না, সবাই কমছে। ঠিক আছে, স্টেরয়েডের সাথে সাথে টেস্ট কী করবো, রুটিন টেস্ট যেগুলো আছে, এক্সরে এমআরআই করে আমি মেটাস্টাইসিসটা দেখবো। ম্যানেজমেন্ট লাইফ লং চলবে, কী চলবে, স্টেরয়েড কমে গেছে তাই স্টেরয়েড দেবো, পাতি কথা, গ্লুকোকর্টিকয়েড দেবো আর মিনারেলো কর্টিকয়েড দেবো। নামগুলো যদি মনে থাকে, হাইড্রোকর্টিসন আর ফ্লুড্রোকর্টিসন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাড্রেনাল ক্রাইসিস। অ্যাড্রেনাল ক্রাইসিস মানে হচ্ছে এই বিপি কমছিল, গ্লুকোজ কমছিল, এগুলো এত কমে গেছে যে শকের মধ্যে চলে গেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, হাইপোটেনশন, কনফিউশন, জ্বর, তার সঙ্গে নজিয়া, ভমিটিং, ব্যথা, পেট ব্যথা। গ্লুকোজ কমে গেছে, ভলিউম কমে গেছে। ভলিউম কমে গেছে বলে আমি এনএস দেবো, গ্লুকোজ কমে গেছে বলে আমি ডেক্সট্রোজ দেবো। আর স্টেরয়েড কমে গেছে, আলটিমেটলি আমার স্টেরয়েডটা কমে গেছে। তো স্টেরয়েড কমে গেছে বলে কী দেবো আমি, হাইড্রোকর্টিসন আর মিনারেলোকর্টিসন যেটা আছে নর্মাল। এই গোটা জিনিসটাকে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিও বলা হয়। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি এআই লিখছি। প্রাইমারি কারণ হচ্ছে অ্যাডিসনস ডিজিজ, এইটা। সেকেন্ডারি কারণ অর্থাৎ এর এক সেট ওপরে কারণ কি, পিটিউটারি ধ্বংস হয়ে যাচ্ছে। টার্সিয়ারি মানে আরও এক সেট ওপরে কারণ, অর্থাৎ হাইপোথ্যালামাস ধ্বংস হয়ে যাচ্ছে। মানে আমার এটা যদি হাইপোথ্যালামাস হয়, এর এই পিটুইটারি হয়, আর তারপরে এখানে যদি আমার এটা এটা যদি আমার কিডনি, আর তার উপরে যদি আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড হয়, তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে প্রাইমারি। ওকে, এটা গেল। নেক্সট হচ্ছে কুশিং। কুশিং হচ্ছে পুশিং দ্য কর্টিসল, অর্থাৎ স্টেরয়েড বেড়ে গেছে। একটা কোয়েশ্চেন যদি দেয় স্টেরয়েডের সাইড এফেক্ট কী, তাহলে স্টেরয়েডের সাইড এফেক্ট হচ্ছে এইগুলোই। কী হবে, মুন ফেস হবে, বাফলো হাম্প হবে, হিরুসিটাজম অর্থাৎ মুখে দাড়ি হবে, মুন ফেস হবে, চুল ঝরছে, ডিপ্রেশন হচ্ছে, ওয়েট বাড়ছে, ডিপ্রেশন হচ্ছে, ইনফার্টাইল হয়ে যাবে, কোনো মেনস্ট্রুয়েশন হবে না, জিনিসটা দাঁড়াবে না, বোন ভেঙে যাবে, অস্টিওপোরোসিস হচ্ছে। ওকে, কুশিংয়ে কি বিপিগুলো বেড়ে যাচ্ছে, কুশিংয়ে আমার স্টেরয়েড, আলটিমেটলি স্টেরয়েডটা বাড়ছে, স্টেরয়েড বাড়ার জন্যে আমার বিপি বাড়ছে, আমার গ্লুকোজ বাড়ছে, আমার সব কিছু বাড়ছে। আমি তার জন্য কী টেস্ট করব, আমি 24 ঘন্টাতে ফ্রি কর্টিসল কত আছে সেটাকে চেক করব। গ্লুকোজ ইউরিনে বাড়ছে মানে ইনফেকশন হবে, সিম্পল। নেক্সট হচ্ছে সার্জিক্যাল। এবার এর ট্রিটমেন্ট কী, সার্জিক্যাল রিমুভাল করে দেবো, পিটিউটারিতে এই সমস্যাটা হচ্ছে কেটে বাদ দিয়ে দেবো, বা অ্যাড্রেনাল টিউমারটাকে বাদ দেবো। যারা ফিট নয় সার্জারির জন্য কিটোকোনাজল দেবো। ওকে, নেক্সট আসছি আমি কয়েকটা শর্ট নোটে। সিলডেনাফিল অর্থাৎ যাদের দাঁড়ায় না তাদের জন্য, ওরাল ফসফোডাইএস্টারেজ ইনহিবিটার। এটা কী করে, এনওর অ্যাকশনটাকে বাড়ায়, নাইট্রিক অক্সাইড কী করে, রিল্যাক্সেশন অফ মাসেল করে। তো এটাকে যারা অ্যাথলিট আছে তারা মাসেল রিল্যাক্সেন্ট হিসাবে ইউজ করে। তাছাড়া ইরেকটাইল ডিসফাংশনের জন্য ইউজ করা হয়। অ্যান্টি ডিপ্রেশন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন ইউজ করা হয়, অর্থাৎ SSRI যারা ইউজ করছে তাদের জন্য ইউজ করা হয়। মাউন্টেন সিকনেসের জন্য ইউজ করা হয়। আর রেনল্ড ফেনোমেনালের ট্রিটমেন্টে ইউজ করা হয়। রেনল্ড ফেনোমেনা মানে কি, মানে হচ্ছে আর্টারিতে স্প্যাজম হচ্ছে,
আর্টারি স্প্যাজমের জন্য আমি আর্টারিকে রিলিজ করার জন্য কী দেবো? সিলডেনাফিল। ওকে, রেনল্ড ফিনোমিনা আমার সিভিএসে লেখা আছে বাঁ পাতায়। নেক্সট হচ্ছে হিরুসিটাজম, অর্থাৎ ছেলেদের মতো হেয়ার বেরিয়ে গেছে মেয়েদের। মেল প্যাটার্ন হেয়ার গ্রোথ ইন ফিমেল। কজ কি? অ্যান্ড্রোজেনটা বেড়ে গেছে পাতি কথা, তার জন্য আমি ব্লাড টেস্ট করব। মেন কজ কি? পিসিওএস, তার জন্য আমি ইউএসজি করব। পিসিওএস, ওবেসিটি, কুশিং সিনড্রোম এখনই দেখলাম। ঠিক আছে, কুশিং সিনড্রোম কেন হচ্ছে? অ্যাড্রেনালের মধ্যে স্টেরয়েড বাড়ছে ডিউ টু অ্যাড্রেনালের ক্যান্সার। ওভারিতে ক্যান্সার। তো চুল কোথায় থাকবে? চেস্টে, ফেসে, ভারী গলা হবে। এবার হচ্ছে নেক্সট ফেরিম্যান স্কোর 0 থেকে 4। 4 মানে হচ্ছে প্রচুর চুল, 4 প্রচুর চুল। এবার তারপরে হচ্ছে যে এই ইউএসজি এবং ব্লাড টেস্ট করব, তার জন্যে ট্রিটমেন্ট কি? আমার অ্যান্ড্রোজেন টেস্টোস্টেরন বেড়ে গেছে, তো আমাকে ইস্ট্রোজেন দিতে হবে। ইস্ট্রোজেন কোথায় আছে? ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আছে। তাছাড়া কে কে কাজ করতে পারে? মেটফর্মিন, স্পাইরোনোল্যাকটন আর ওয়াক্সিন। নেক্সট হচ্ছে হাইপোগোনাডিজম, অর্থাৎ ছোটো গোনাড কম কাজ করছে। কেন করতে পারে? মেল হচ্ছে ক্রিপ্টো অর্কেক্টমি, ক্লাইনফেল্টার সিনড্রোম, কালম্যান সিনড্রোম, ছোটো পিটুইটারি কালম্যান, এটা ফিমেলদেরও থাকে, তার সঙ্গে পিসিওএস এটাও কারণ। টাইপ কী কী? একটা হচ্ছে প্রাইমারি টেস্টোস্টেরন কমে গেছে, সেকেন্ডারি কি? ওর 1 ওপরে, অর্থাৎ FSH/LH কমে গেছে। ক্লিনিক্যাল ফিচার কি? ছেলেদের কম হাইট, কম হেয়ার, বড় ব্রেস্ট, মেয়েদের ছোটো ব্রেস্ট, ছোটো হাইট, নো মেনস্ট্রুয়েশন। ইনভেস্টিগেশন কী করবো? আমি হরমোনাল অ্যাসে দেখবো, পাতি কথা, হরমোনাল অ্যাসে। আর ট্রিটমেন্ট কি? হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি। হরমোনাল অ্যাসের মধ্যেই পড়ছে কি? এই 3টে, LH অ্যাসে, FSH অ্যাসে আর TSA। ট্রিটমেন্টও এক। ফিমেলদের ক্ষেত্রে ক্লোমিফেন সাইট্রেট দিতে পারি, এটা ইনফার্টিলিটিতে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে গাইনোকোম্যাস্টিয়া আর লাইপোম্যাস্টিয়ার মধ্যে পার্থক্য কী? লাইপোম্যাস্টিয়া মানে হচ্ছে ফ্যাট জমেছে, পাতি কথা, লিপিড জমেছে। ওকে, আর গাইনোকোম্যাস্টিয়া মানে হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যুগুলো প্রলিফারেট করেছে। তো আমাদের মোটা ছেলেদের কখনো লাইপোম্যাস্টিয়া আছে, গাইনোকোম্যাস্টিয়া নয়। কজ কি? ডিসকো ড্রাগস, স্পাইরোল্যাকটন, ডিচক্সিন, আলটিমেটলি সবাই ইস্ট্রোজেনটা বাড়ায়। কোথায় দেখা যায়? ক্লাইনফেল্টারে দেখা যায়। প্যাথোজেনেসিস কি? ইস্ট্রোজেন সিক্রিশনটা বেশি। এটার 4টে লেভেল, 1 2 3 4, এখানেও 4টে ছিল। তো 4-এ কি? 4-এ হচ্ছে বড় উইথ এক্সেস স্কিন, বড় ব্রেস্ট উইথ এক্সেস স্কিন, আর 1-এ হচ্ছে মাইল্ড ব্রেস্ট উইথ নো স্কিন। ডায়াগনোসিস আমি কি? হিস্ট্রি নেব, আমি ওর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো দেখব, আমি ওর হরমোনাল অ্যাসে করব। তারপর হরমোনাল যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ট্যামক্সিফেন এবং অ্যানাস্ট্রোজল। এই দুটো হচ্ছে পেনফুল গাইনোকোম্যাস্টিয়াতে দেওয়া হয়, পেনফুল দুধে ছেলেদের। সার্জারি কি? ম্যাস্টেকটমি করতে হবে। নেক্সট লাস্ট হচ্ছে পিটিউটারিতে ডোয়ার্ফিজম, জাইগ্যান্টিজম, অ্যাক্রোমেগালি, এই 4টে জিনিস আছে, আর শিনান সিনড্রোম। এবার ব্যাপারটা হচ্ছে ডোয়ার্ফিজম আর অ্যাক্রোমেগালির ওপরেই কোশ্চেন আসে, জাইগ্যান্টিজমে আসে না। পার্থক্য একটা দেখেছি, ডোয়ার্ফিজম মানে হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে কম হাইট যার, অ্যাজ পার মিন হাইট, যেটা মানে এজ, সেক্স আর পপুলেশন হিসাবে যেটা গড়, সেটা থেকে। এটা বাচ্চাদের হয়। জাইগ্যান্টিজমও বাচ্চাদের হয়, অ্যাক্রোমেগালি বড়দের হয়। এখানে এপিফাইসিসটা ক্লোজ হয়ে গেছে। ওকে, এখানে গ্রোথ হরমোন কম বেশি, হাইট কম বেশি। বডি প্রপোর্শন, এখানে এই দুটোতে প্রপোর্শনেট, কারণ এটা ছোটোবেলা থেকে হচ্ছে, এটা ডিসপ্রপোর্শনেট বড়োবেলায় হচ্ছে। এখানে চাইল্ড লাইক ফেস হয়, এখানে প্রোগনোথাস ফেস, অর্থাৎ আদিম যুগের মানুষের মতো হবে। বড় নাক, ঠিক আছে, বড় কপাল, ঠিক আছে, ফ্রন্টাল ওয়াশিং, আদিম যুগের মানুষের মতো। হ্যাঁ, বড় চিন, ঠিক আছে, বড় কপাল, বড় চিন, এটা ডিপ ভয়েস হবে।
এখানে হাই পিচ বাচ্চাদের মতো বয়স। এবার হচ্ছে সোয়েটিং, এরা আদিম যুগের তো সোয়েটও বেশি করবে, ঘামবে প্রচুর। ল্যাবে আমি কী দেখবো? ল্যাবে আমি দেখবো গ্রোথ হরমোন কম, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরও কম, এগুলোতে বেশি। এখানে OGTT অর্থাৎ 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ লেভেল, সেটা থেকে আমি দেখবো, কনফার্ম করে নেবো যে গ্রোথ হরমোনের কোনো সাপ্রেশন হচ্ছে না। এবার এক্সরেতে আমি কী দেখবো? এখানে তো ডিলে গ্রোথ দেখতে পাওয়া যায় ড্রফিজমে, এখানে দেখতে পাওয়া যাবে যে বোন গ্যাপটা বেড়ে গেছে, কার্টিলেজেটা বেড়ে গেছে। ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন করব আমি, MRI থেকে দেখবো পিটুইটারিতে টিউমার আছে, রুটিন টেস্টগুলো করব মেনিনজাইটিস, এনসেফালাইটিস এগুলোর জন্য, তারপর সেগুলোকে ট্রিট করব। কী দিয়ে ট্রিট করব আমি? অ্যাক্রোমেগালি আলটিমেটলি, ট্রিওট্রাইড SSA, ক্যাবারগোলিন ডোপামিন অ্যাগনিস্ট, রেডিওথেরাপি, আর লাস্টে হচ্ছে সার্জারি। ঠিক আছে, স্পেনয়েডের মধ্যে আমার পিটুইটারি থাকে, তো ট্রান্সস্পেনয়েড সার্জারি। ড্রফিজমে কী করবো? ওই একই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, গ্রোথ হরমোন আমি রিকমেন্ডেড RH দেবো। নেক্সট হচ্ছে হাইপোপিটুইটারিজমে, এটা 2021-এর কোশ্চেন। হাইপোপিটুইটারিজমের কজ, তো হাইপো হচ্ছে কেন? মেন হচ্ছে একটা হচ্ছে ইনফেকশন হতে পারে, মেনিনজাইটিস, এনসেফালাইটিস। একটা হচ্ছে হাইপোথ্যালামাসটার মধ্যে কোনো রকম টিউমার, সার্জারি বা রেডিয়েশন দেওয়া হয়েছে হাইপোথ্যালামাসের মধ্যে, বা পিটুইটারির মধ্যে সার্জারি, টিউমার, রেডিয়েশন হয়েছে। একটা তো হচ্ছে ক্যালম্যান সিনড্রোম, সব ছোটো জিনিসের মূল কারণ। আর একটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। যে এগুলোই সব জায়গাতেই অ্যান্সার আমি মোটামুটি দিতে পারবো, সবে হবে, সবের কজ হিসাবে আমি লিখতে পারি এগুলোকে। নেক্সট হচ্ছে শিনান সিনড্রোম, সবেরই কজ। শিনান সিনড্রোম কি? মানে হচ্ছে যখন বাচ্চাটাকে জন্ম দিয়েছে তারপরে হাইপোথাইরয়েডিজম হয়েছে। ওকে, পোস্টপার্টাম হাইপোথাইরয়েডিজম কেন? ডিউ টু ইনফাকশন অফ পিটুইটারি। কী হয়েছে? প্রেগনেন্সিতে হরমোন প্রোডাকশন বেড়েছে কিন্তু ব্লাড সাপ্লাই বাড়ছে না। এবার যদি পোস্টপার্টাম হেমারেজ হচ্ছে, তখন কম ব্লাড সাপ্লাইয়ের জন্য পিটুইটারিতে ইনফাকশন হয়ে যাচ্ছে, পিটুইটারির মধ্যে ইনফাকশন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি তার জন্য আমার কম TSH তৈরি হচ্ছে, কম থাইরয়েড তৈরি হচ্ছে, থাইরয়েডিজম। তার ফলাফল কি? দুধ বেরোচ্ছে না, মেনস্ট্রুয়েশন, রক্ত বেরোচ্ছে না, অ্যাডিসনস ক্রাইসিস। থাইরয়েড কম থাকলে কী হয়? অ্যাডিসনের ক্রাইসিসগুলো এগুলো হয়, অর্থাৎ BP কম, গ্লুকোজ কম, ডিহাইড্রেশন, সব কিছু। তাহলে ক্রাইসিস হলে আমি আলটিমেটলি কী দেবো? এখানেও আমি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেবো। স্টেরয়েড কমে গেছে আলটিমেটলি আমার, মানে স্টেরয়েড কম, তাহলে আমার কি গ্লুকোজ কমবে, BP কমবে, সব কমবে স্টেরয়েডের সাথে সাথে। তো আমার স্টেরয়েড দেবো, হাইড্রোকর্টিসন, আমি থাইরয়েড দেবো, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোন, এগুলো সব আমি দেবো। এখানে হিস্ট্রি অফ PPH পাবো, হরমোন অ্যাসেস করবো, এবং CT MRI খুব একটা কাজের নয়, আমি একটা ফাঁকা সেলাটারসিকা পাবো। ঠিক আছে, সো ইট ইজ এন্টায়ার endocrine.